মঞ্চ প্রস্তুত, উত্তেজনা তুঙ্গে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি ইরান। আর এর মাঝখানেই এক বিস্ফোরক ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। কিন্তু প্রশ্ন হলো, এই কখনোই না শব্দটার পেছনে কি ভয় লুকিয়ে আছে? মধ্যপ্রাচ্য শুধু মরুভূমি নয়, এটাই বিশ্বের জ্বালানি শক্তির হৃৎপিণ্ড। বিশ্বের বড় বড় অর্থনীতি, এমনকি যুক্তরাষ্ট্র নিজেও নির্ভর করে তেলের উপর। আর সেই তেলের বড় অংশ আসে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত ও ওমান থেকে। আর এই দেশগুলো শুধু তেল সরবরাহকারী নয়, এরা আমেরিকার কৌশলগত মিত্র। অর্থাৎ এই অঞ্চল নিয়ন্ত্রণ মানেই বিশ্ব অর্থনীতির উপর প্রভাব। কিন্তু এই পুরো সমীকরণে একমাত্র ব্যতিক্রম হচ্ছে ইরান। ইরান কখনোই পুরোপুরি যুক্তরাষ্ট্রের প্রভাব মেনে নেয়নি, বরং তারা নিজেদের স্বাধীন শক্তি হিসেবে গড়ে তুলতে চায়। আর সেই শক্তির সবচেয়ে বড় প্রতীক পারমাণবিক ক্ষমতা। কিন্তু এই অস্ত্রে যুক্তরাষ্ট্রের কেন এত ভয়? পারমাণবিক অস্ত্র মানে শুধু একটি বোমা নয়, এটি একটি দেশের ক্ষমতার প্রতীক। যে দেশ পারমাণবিক শক্তিধর, তাকে সরাসরি আক্রমণ করা প্রায় অসম্ভব হয়ে যায়। আর যদি ইরান এই ক্ষমতা অর্জন করে, তারা হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়াবহ শক্তি। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো পড়বে চাপে, আর পুরো অঞ্চলে শুরু হবে অস্ত্র প্রতিযোগিতা। ভাবুন, সৌদি আরব বা অন্য দেশগুলোও তখন পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে। আর তার ফলাফল একটি ছোট ভুল আর পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে ভয়াবহ যুদ্ধে। যুক্তরাষ্ট্রের আসল দুশ্চিন্তা কোথায়? বিশ্লেষকরা বলছেন, এটি শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, এটি ক্ষমতার খেলা। যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়, তাহলে যুক্তরাষ্ট্র তার প্রভাব হারাবে, মধ্যপ্রাচ্যে তার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যাবে, তেলের বাজারেও তার প্রভাব কমে যেতে পারে। অর্থাৎ বিশ্ব রাজনীতির এক বড় চাল হারাতে পারে আমেরিকা। আর ঠিক এই কারণেই যুক্তরাষ্ট্র থেমে নেই। তারা একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক আলোচনার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, ইরানকে থামানো যে কোনো মূল্যে। কিন্তু ইরানও পাল্টা জবাব দিতে জানে। তাদের নরম ভাবার কোনো সুযোগ নেই। ইরান বলছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, যদি সত্যিই শান্তিপূর্ণ হয়, তাহলে কেন এত গোপনীয়তা, কেন এত সন্দেহ? আর সবচেয়ে বড় কথা, ইরান এখনো তাদের কর্মসূচি থেকে এক চুলো সরে আসেনি। তাহলে আমরা দাঁড়িয়ে আছি এক বিপজ্জনক মোড়ে। একদিকে যুক্তরাষ্ট্র চায় তাদের প্রভাব ধরে রাখতে, অন্যদিকে ইরান চায় নিজেদের শক্তি প্রমাণ করতে। কেননা টিকে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়, না হলে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে। আর সে কারণেই ইরান সাফ জানিয়েছে, কোনো বাধাই আর তাদের পিছু হটাতে পারবে না।